আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মমি স্টোরি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি লাঞ্চ আইটেম। আর লাঞ্চে ডাল ভাত সাথে পটল ভাজি। তো এরকম পাতলা ডালের সাথে যদি এরকম পটল ভাজি হয়, ব্যাপারটা কিন্তু খুবই ভালো লাগে। ডাল আর পটল ভাজি এটা দিয়েই কিন্তু তৃপ্তিমতো খাওয়া হয়ে যাবে। অন্য মাছ মাংস কিছুরই প্রয়োজন হবে না আমার মনে হয়। তো এইভাবে পটল ভাজি করে নিব, দেখে নিন পুরো ভিডিওটি। এরকম পাতা পটল ভাজির রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। পটল ভাজি করার জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি, আর এটা খুব ভালো করে ধুয়ে কেটে নিব। পটলটা আমি ভালো করে ধুয়ে নেওয়ার পরে এরকম ডিজাইন করে কেটে নিয়েছি। আর আমি এরকম পাতার মতো ডিজাইন করে দেখে এটা পাতা পটল ভাজি বলি। একটা পাতিল নিব, আর পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পানির ভিতর দিয়ে দিব সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া। এখন এই পানিটা আমি 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট জাল করা হয়ে গিয়েছে। এর ভিতর দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা পটল। পটলটা যদি আগে এইভাবে একটু সিদ্ধ করে নেওয়া যায়, পটলের ভিতরে কিন্তু নুন এবং মরিচ হলুদ সব কিছু খুব সুন্দর করে ঢুকে যায়। এজন্য আমি 5 মিনিট এইভাবে জাল করে নিয়ে তারপরে পটলটা ভাজি করি। আর এমনি পটল ওইভাবে ভাজি করলে লবণ হলুদ মাখিয়ে আমার কাছে মনে হয় পটলের ভিতরে লবণ হলুদ মরিচ কিছুই তেমন একটা যায় না। তো মশলাটা যেন ভিতরে ভালো করে যায়, এই জন্য 5 মিনিট এইভাবে জাল করে নেবেন। 5 মিনিট জাল করা হয়ে গিয়েছে। এখন পানি সেকে উঠিয়ে নিব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এখন আমি এর পটলের ভিতরে যে এক্সট্রা পানি আছে সেটা বের করে নিব। তো আমি এইভাবে এটা চাপ দিয়ে পানিটা বের করে নিব। তার জন্য আমি এখানে একটা ডাল ঘুটনি নিয়েছি। চাপ দিয়ে পানিটা যেন ভালোভাবে বের করে নিয়ে যায়। খুব জোরে চাপ দিবেন না, আস্তে আস্তে চাপ দিয়ে ভিতরে যে এক্সট্রা পানি আছে সেটা বের করে নেবেন। আর আমি যে পটলের উপরে ডিজাইনটা করেছিলাম পাতার মতো, সেটা কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। দেখতে অনেক সুন্দর লাগে এরকম পটল ভাজি। তো যে জিনিস দেখতে সুন্দর খেতেও নিশ্চয় অনেক মজা। খুব ভালো করে পানিগুলা বের করে নিয়েছি। এখন এখানে মশলা মাখিয়ে নিব। প্রথমে দিয়ে দিব হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, আর দিয়ে দিব লবণ। লবণটা আমি আগেও দিয়েছি দেখে পরিমাণে এখন কম ব্যবহার করলাম। আর এখানে ব্যবহার করব একটা ভাজা গুঁড়া। তো এই ভাজা মশলার গুঁড়াটা আমি এখানে ব্যবহার করব। যদি ভাজা মশলার গুঁড়ার কেমন করে বানায় দেখাতে যেতাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো আপনাদের যদি এই ভাজা মশলার গুঁড়ার রেসিপিটা পেতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভাজা মশলার গুঁড়া দিলে স্বাদ অনেক বেশি ভালো আসে। তো আমি ভাজা মশলার গুঁড়ার সাথে হলুদ লবণ ও মরিচের গুঁড়া দিয়ে পটলের গায়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব। আর এটা যেহেতু আগে থেকে একটু সিদ্ধ করা, তো অবশ্যই এটা আস্তে মশলাপাতিগুলো পটলের গায়ে মাখিয়ে নেবেন, তাছাড়া ভেঙে যাবে। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। এখানে কিন্তু ডুবো তেলে পটল ভাজতে হবে না, অল্প পরিমাণে তেল দিয়েই পটলগুলো ভেজে নিতে হবে। মশলা মাখানো পটলগুলো এবার তেলের ভিতরে ছেড়ে দিব। আর আপনারা যদি সরাসরি এইভাবে পটলের গায়ে মশলা মাখিয়ে নিতেন, সিদ্ধ না করে, ভিতরে কিন্তু ভালো করে মশলাটা ঢুকতো না, খেতে তেমন একটা মজা হতো না। তো অবশ্যই চেষ্টা করবেন আমার মতো করে এইভাবে পাতা পটল ভাজি করার, সবাই অনেক পছন্দ করবে।
আর খেয়ে যদি সবাই তৃপ্তি পায় তাহলে তো রাঁধুনিদের সার্থকতা সেখানেই। খুব ভালো করে উল্টে পাল্টিয়ে ভেজে নিব। পটলগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই যে আমার পটল ভাজি পুরোপুরি কমপ্লিট। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক দিয়ে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই